কল্যাণদা, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে গেলেন, সমস্ত মামলা থেকে সরে গেলেন, কেন আচমকা কি সিদ্ধান্ত নিলেন? না, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে গেছি। এত হটকারী ডিসিশন, এত সম্মান যদি না দেয় এই সময়, কিছু করার নেই আমার। আমি একটা সিনিয়র অ্যাডভোকেট, 45 বছর আমার প্র্যাকটিস। একটা সিনিয়র অ্যাডভোকেটকে কি করে রেসপেক্ট দিতে হবে মামলায় সেসব জানে না। আমাকে বলছে এই করতে হবে ওই করতে হবে, আরে কোনটা করতে হবে সেটা তো আমি জানি। আমি এসব পছন্দ করি না, আমি সব এমপ্লয়ি নই। আমি দিদির সঙ্গে, দিদি ডিসাইড করিনি কি করতে চায়, এখন আমি দিদির সঙ্গেই আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এইসব জিনিস আমি সহ্য করবো না। দিস অ্যারোগেন্সে আই উইল নট টলারেট। 2022-এ আমি বলেছিলাম, 2022-এ আমি যা যা বলেছি, তখন তো আমার সঙ্গে কেউ একটা লোক ছিল না। পুরনো সমস্ত দেখে নিন, আজকে যারা বলছে তারা কেউ আমার সঙ্গে সমর্থন করেনি। 2022-এ যা বলেছিলাম, আজ 2026-এ টাইম নিয়েছি। আই ক্যানট ওয়ার্ক উইথ অভিষেক ব্যানার্জি, ইম্পসিবল একটা। আমি দিদির সঙ্গে আছি, এবার দিদি যা বুঝবে তাই করবে। দিদি যদি মনে করে অভিষেককে চলবে না, তাহলে আমাকে অন্য কথা ভাবতে হবে। আর দিদি যদি মনে করে অভিষেককে বাদ দিয়ে চলবে, তখন আমিও অন্য কথা ভাববো। দিদির সঙ্গে রয়েছে। কল্যাণ বাবু, আপনি সেই ভয়ঙ্কর কথাটি বলে দিলেন। এই মুহূর্তে আপনি একা একা লড়াই করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকে আপনি সেটাই বললেন যেটা কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল, অভিষেকের সঙ্গে কাজ করা যায় না। 20 জন এমপি বলেছিল অভিষেকের সঙ্গে কাজ করা যায় না। না, যারা এমপিরা বলেছে তারা 4 মের পর বলেছে। আপনি 2022-এ দেখুন না, 2022-এ আমি বলেছিলাম তো। আমি 2022-এ বলেছিলাম। আর এখনো যদি কারো যদি শিক্ষা না নেওয়ার থাকে, তাকে শিক্ষা নেওয়ার দরকার নেই। দিস অ্যারোগেন্ট অ্যাটিটিউড ইজ নট টলারেবল। সম্ভব না। আমি যা ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কোনো রাজনীতিই করেনি, ও তো ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। এখন সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখন আমি কোর্টে আছি, কোর্টে এখন এই মুহূর্তে মামলা করবে। আমি বেশি কথা বলতে পারছি না, পরে